বৃহস্পতিবার ৩০ ঘণ্টার ভারত সফরে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেনা পাওনার হিসেব কষে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা আর নানা আয়োজনে ব্যস্ত রাখেন মোদি। দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পুতিন। এরপর রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করেন মহাত্মা গান্ধীর সমাধিতে। দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিকভাবে ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেন উভয় নেতা। প্রথম সাক্ষাতেই পুতিনের হাতে মোদি তুলে দিয়েছিলেন গীতা। তাদের প্রথম বৈঠকে উঠে আসে ইউক্রেন প্রসঙ্গ। রাশিয়া নাকি পশ্চিম, তার পক্ষ নেবেন মোদি। কৌশলে উত্তর দিয়ে মোদি জানালেন, ভারত সবসময় শান্তির পক্ষে। এ সময় উঠে আসে অর্থনীতি, প্রতিরক্ষা আর বাণিজ্য সহ বিভিন্ন বিষয়। বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতা যৌথ ব্রিফ করেন। নরেন্দ্র মোদীকে ডিয়ার ফ্রেন্ড হিসেবে সম্বোধন করে পুতিন বলেন, ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে মস্কো। সেই সাথে উভয় দেশের উন্নয়নে একাধিক চুক্তি স্বাক্ষরের কথাও জানান পুতিন। আমাদের দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনেকগুলো রাশিয়া এবং ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়েই তৈরি। রাশিয়া নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে ভারতকে। পুতিনকে ধন্যবাদ দেন মোদি। জানান ২০২৩ সাল পর্যন্ত ভারত এবং রাশিয়া একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছে। শুধু তাই নয়, সন্ত্রাস দমনে উভয় দেশ একসাথে কাজ করবে বলেও বার্তা দেন মোদি। ভারত রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সমন্বয় আরো মজবুত করতে হবে। আমাদের দুই দেশকে এই কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়েই নতুন উচ্চতা ছুঁয়ে যেতে হবে। প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এই তিনটি বিষয়কে কেন্দ্র করে শীর্ষ বৈঠক হয়। এ সময় পণ্য পরিবহন, স্বাস্থ্যসেবা, কৃষি এবং যোগাযোগ খাতে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করে উভয় দেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।